10 টাকা দামের মোমোস খাইতে গিয়ে আমাদের সাথে এরকম স্কিম হয়ে যাবে এটা কখনো কল্পনাই করতে পারিনি। তো রায়হান কাকা বললো যে 10 টাকা দামের মোমো নাকি পাওয়া যাচ্ছে আমাদের কসবাতে। ফটাফট বাইকে করে আমরা চলে আসলাম কসবাতে এসে দেখি মোমোর দোকান মোটামুটি খালি আছে, তাই আমরা দেরি না করে তাড়াতাড়ি ফটাফট অর্ডার দিয়ে দিলাম। আমাদের দোকানদারও ফটাফট রেডি করে দিল আমাদের মোমোস। জামাল হয়েছে বাসা ভাই রায়হান মিয়া ফল কিনতে গেছে, দুটো পিচ্ছি দাঁড়া ছিল তো পিচ্ছিদেরকে দিয়ে দিলাম এন্ড রায়হান মিয়া চলে আসছে। আমরা তিনজনে মিলে সেটা খাবারগুলো খাইতেছি, ওদেরকে বলতেছি রিভিউ দিতে, ওরা তো খাইতে ব্যস্ত আছে। দেন আমি বলে দিতেছি খাবারটা ঠিক ছিল, সুস্বাদু ছিল, বাট আমরা ভাবছিলাম যে এটা চিকেন মোমো হবে, বাট আমাদের সাথে স্কিম হয়ে গেছে। এটার মধ্যে গাজর তারপর আদা অল্প চিকেন আছে না থাকার মতো। রিভিউ শেষ করতে করতে বাসা ভাই চলে আসছে, বাসা ভাইকে দিয়ে দিলাম। বাসা ভাই খাওয়া শেষে আমরা চলে আসছি নোয়াগাঁওয়ের ভাইরাল চা খেতে। আগের থেকে অনেকটা সুন্দর করছে, লাইটিং মাইটিং করছে। তারপরে আমরা ভিতরের দিকে চলে গেলাম, ভিতরের দিকে যেয়ে সেটা চাগুলো অর্ডার করে দিলাম। এটা হচ্ছে মালাই চা। মালাই চাটা আগে 20 টাকা ছিল, এখন 30 টাকা বানাইছে, মানে কেন বাড়াইছে বুঝলাম না বিষয়টা। তবে এখানে অনেক ধরনের চা পাওয়া যায়, এখানে দেখতেই পারতেছেন। তবে আমরা নর্মাল চাটা অর্ডার করছি, আমাদের চা চলে আসছে অলরেডি। এখানে চা খাই, কিছুক্ষণ আড্ডা উড্ডা দেই, কথাবার্তা বলি অনেকক্ষণ। তার স্বাদ অনুযায়ী দামটা একটু বেশি হয়ে গেছে, মানে 30 টাকা হলে ভালো হতো। আর এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষ চা খাইতে। তারপর চাটা খাওয়া শেষে আমরা চলে যেতেছি বাড়ির দিকে।